কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা। আসসালামু আলাইকুম। আজকে রংপুরের দ্বিতীয় দিনে আমরা চলে যাচ্ছি তাজহাট জমিদার বাড়িতে। রিক্সা নিয়ে তিনজনে বের হয়ে যায়। এদের বাসা থেকে তাজহাট খুবই কাছে, আমরা খুব দ্রুত পৌঁছে যাই তাজহাট জমিদার বাড়িতে। টিকিট কেটে এখন আমরা ভিতরে চলে যাব। বরকে ক্যামেরা ধরিয়ে আমরা দুইজনের সামনে হাঁটতে থাকি। ভেতরে ঢুকেই দেখি যে চারি সাইডে সবুজে ঘেরা। সবুজ দেখলেই কেন জানি চোখ জুড়িয়ে যায়। ভেতরে ঢোকার পথেই দেখি যে একটি সুন্দর পুকুর, যেদিকেই তাকায় সেদিকেই যেন সবুজে ঘেরা ছিল। আমি এখন পর্যন্ত যতগুলো জমিদার বাড়ি রাজবাড়ি দেখেছি সবগুলো জায়গাতেই কেন জানি পুকুর দেখেছিলাম। সেখানেই রানীরা নাকি গোসল করত। আমি আর ভাবি মিলে গল্প করতে করতে ভিতরে চলে যাচ্ছিলাম পুকুরের পাশ দিয়ে, আর যাওয়ার পথেই দেখি এত সুন্দর সবুজে ঘেরা চারি সাইড। এই পুকুরটার কোনো পার বাঁধা ছিল না যদিও। ইতিমধ্যে আমরা খুব কাছেই চলে এসেছি জমিদার বাড়ি। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখতে আসে এ প্রান্তে থেকে ওই প্রান্তের মানুষগুলি। আমিও তাদেরই দলে, তাই তো ভাবিদের বাসায় ঘুরতে এসে ভাবিকে নিয়ে চলে এসেছি ঐতিহাসিক এই জমিদার বাড়িটি দেখতে। জমিদার বাড়িটি সম্পূর্ণ রং করা ছিল সাদা কালার, দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি রংপুর শহর থেকে ৩ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই জমিদার বাড়ি মহারাজ কুমার গোপাল লাল রায় নির্মাণ করে এই বাড়িটি। বাড়িটি দেখতে অনেকটাই আহসান মঞ্জিলের মতো। প্রথমেই আমরা নিচের দিকটা ঘুরে দেখব। প্রথমে ঢুকতেই দেখি গোলাপ ফুল, তাই আমি গোলাপ ফুলের ঘ্রাণ নিচ্ছিলাম। গোলাপ ফুলের কালারটা অনেক সুন্দর ছিল। ভিতরে ঢুকেই দেখি বিশাল বড় বারান্দা, মাঝখানে ঘর আর চারি সাইডে শুধু বারান্দা। এখানে তো ভূত পেতনি প্রবেশ করে না, তাহলে কেন এখানে ভূত পেতনি লেখা? আসলেই মনে হয় আমাদের মতো কোনো এক ভূত আর পেতনি এসে এখানে এটা লিখে গেছে। তারা ভেবেছিল মনে হয় এটা তাদেরই বাড়ি। ভেতরটা অনেক ঠান্ডা ছিল বাইরের তুলনায়। যেদিকেই যায় সেদিকেই যেন বিশাল বিশাল বারান্দা। ছোটবেলায় মা বলতো আমি নাকি জমিদারের বেটি। ঘুম থেকে লেট করে উঠতাম দেখে আম্মু এই কথাটি বলতো আমাকে। আসলে এই বাড়িটিতে এসে নিজেকে জমিদারনি মনে হচ্ছিল। আমি এখানে দেখছিলাম দরজাগুলো খোলা আছে কিনা, তাহলে ঘরের ভিতরগুলো দেখে নিতাম। অনেকগুলো দরজা প্রত্যেকটা ঘরে। এখন আসলে ভেতরে ঘরগুলো কত বড় বড় সেটা দেখার উপায় নেই। দরজাগুলো প্রত্যেকটা আটকানো ছিল। আমরা প্রথমেই পুরোটা নিচে ঘুরে দেখি। এটা ছিল পেছন সাইডের দিকে। আম্মু এই ভিডিওটা দেখে বলবে যে এতদিনে তো নিজের জায়গাটি খুঁজে পেয়েছিস। ভাবিকে পেয়ে মনে হয়েছিল আমি কোনো এক বান্ধবী খুঁজে পেয়েছি, তাই তো হাত ধরাধরি করে পুরো বাড়িটি ঘুরে দেখছি দুজনে মিলে গল্প করতে করতে। কে বলবে বলেন তো, আমরা দুই যা। আজকের শাড়িটি কিন্তু ভাবির শাড়ি পরেছি। এখানে আমি মজা করে বলছিলাম দরজাটা খুলো, আমি যেতে চাই, আমাকে ছেড়ে দাও। এই সাইডটা ছিল পেছন দিকের। পেছন দিকে অত বড় জায়গা ছিল না, সামনের দিকে যত বড় ছিল। আর এইখানে আমার বর ক্যামেরা বের করছিল আমাদের ছবি তোলার জন্য। হাত বাড়িয়ে বলছিলাম যান আমাকে হাতটা দাও, আমার বর ক্যামেরা ধরিয়ে দিয়ে চলে যায়। এইটা নাকি আমার বাচ্চা। ছবি তোলার জন্য আমরা এখানে বসে পড়ি। পোজ দিতে গিয়ে আমরা একটি হাস্যকর দৃশ্য দেখি, আর সেটা দেখে আমরা প্রচুর দাঁত কেলাচ্ছিলাম। বরকে বলি যে আমাদের ক্যান্ডিড ছবি তুলো, আমরা অত পোজ দিতে পারবো না। ছবি তোলা শেষে আমরা আবারও পিছনটা পুরোটা ঘুরে দেখি। কি সুন্দর কারুকার্যে এই জমিদার বাড়িটি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। বাড়িটি দেখতে দেখতে এখানে এসে দেখি সুন্দর বসার জায়গা আছে, তাই নিজেকে রানী মনে করে এখানে বসে পড়ি আর বরকে বলি যে আমার ছবি তোলো। এখানে বেশ কিছু ছবি আমি আর ভাবি তুলে আমরা আবারও চলে যাই অন্য একটি সাইডে। তার আগে পেছন সাইডটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেই। বাড়িটি ছিল মূলত 2 তলা। এইটা ছিল পেছন সাইডের একটু সামনের দিকে। পেছন সাইডে বেশি জায়গা ছিল না। এখন আমরা অন্য আরেকটি সাইডে চলে যাব। এই সাইডটা বেশ সুন্দর লাগছিল আমার। এগুলো সব বারান্দার জানালা, বিশাল বিশাল জানালা। বাবা, এত বড় জানালা হয় আমি এই প্রথম দেখলাম। এই বাড়িটির প্রত্যেকটি জানালাই বিশাল বড় বড়। পেছন সাইড থেকে আরেকটি সাইড আমাদের দেখা হয়ে যায়। সামনের দিকে চলে আসি, এসেই দেখি যে একটি সুন্দর সিঁড়িওয়ালা গেট। গেটটি যদিও বন্ধ ছিল, ভেতরে যাওয়া যায় না এই দিক দিয়ে। এখানে আমরা গল্প করতে বসে যাই।
এখানে আমরা কিছু ছবি তুলবো, কারণ জায়গাটি বেশ ভালো লেগেছে আমার। এই যে আমার পার্সোনাল ফটোগ্রাফারকে দিয়ে আমি ছবি তুলতে বসে যাই। আমার সুন্দর ছবি হওয়ার পেছনে এই মানুষটিরই অবদান। অনেক যত্ন সহকারে সে ছবি তোলে, শুধু আমার না সবারই। এই ক্যামেরাতে আসতে চায় নাই, আমি জোর করে তাকে আনছি। পেছন সাইডটা ঘোরা শেষে এখনো আমরা উপরের দিকে চলে যাব। আচ্ছা, এই বাড়ির জমিদারনি কি এভাবে আমাদের মতো সিঁড়ি বেয়ে হেঁটে উপরে নাকি জমিদার মশাই তার জমিদারনিকে কোলে করে উপরে তুলতো? হাসান মঞ্জিলের থেকে তাজহাট জমিদার বাড়িটি আমার বেশ ভালো লেগেছে। 2 তলা থেকে নিচে দেখতে বেশ ভালো লাগছিল। 2 তলায় বানানো হয়েছে জাদুঘর, তাই আমরা জাদুঘরটির ভেতরে ঢুকবো এবং দেখব। ভেতরে ছবি তোলা ও ভিডিও করা নিষেধ। আমি চুপি চুপি কিছু ফুটেজ নিয়েছি। এখানে রাখা ছিল জমিদার বাড়ির ঐতিহ্যবাহী কারুকার্য জিনিসপত্র। ভিডিও করা নিষেধ ছিল, তাই পুরোটা দেখাতে পারলাম না। দেখা শেষে এখন আমরা বের হয়ে যাব এখান থেকে। বের হয়ে দেখি ঐতিহ্যবাহী সিঁড়িঘর। সিঁড়ি দিয়ে চলে যেতে হয় মনে হয় ছাদে, কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেয় না, তাই আমরা এই সাইডের বারান্দাগুলোই ঘুরে দেখি। আপনাদের আগেই বলেছিলাম যে যেদিকে যাবেন সেই দিকে অনেক বড় বড় বারান্দা। শাড়ি পরে চুল ছেড়ে যেভাবে ঘুরছে মনে হচ্ছে নিজেকে মঞ্জুলিকা। এই বাসায় এই প্রথম ছোট্ট একটি জানালা দেখতে পাই। এরপরে আমরা বাইরে এসে এই কারুকার্যগুলো দেখছিলাম। নিচে নেমে এসে আমরা আরো এক সাইড ঘুরছিলাম আর দেখি যে আলোকলতা ফুল, আর ভাবি এখান থেকে ছিঁড়ে আমার কানে পরিয়ে দেয়। আমি তো খুশিতে আত্মহারা। এখানেও আমরা ওই জানালায় কিছু ছবি তুলবো, তাই চলে আসি এই সাইডে। এত সুন্দর জমিদার বাড়িতে এসেছি, ছবি না তুলে কি চলে যাব বলেন? ঘুরতে ঘুরতে ছবি তোলার কথাই ভুলে গেছিলাম, তাই এই জানালায় কিছু ছবি তোলার জন্য আমি চলে যাই এবং পোজ দেই। আমার শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে গেছিল, তাই ভাবি আমাকে ঠিক করে দিচ্ছিল। আসলে যে হারে দৌড়াদৌড়ি করছি, শাড়ির কুচি নষ্ট না হয়ে কোথায় যাবে বলেন? ভাবিও তাই সুন্দর করে আমার শাড়ির কুচিগুলো ধরে দিচ্ছিল। আর আমি আমার বরকে বলি যে তোমার সাথে তো আমার কোনো ছবি তোলাই হয়নি, এখানে একটু ছবি তুলে আসো। ছবি তোলা শেষে জমিদার বাড়ির হাতের বাম সাইডের দিকে আসি, আর এই সাইডে ছিল মেহগনি গাছ এবং কাঁঠাল গাছের বাগান। জানি না জমিদার যখন বেঁচে ছিল তখন কি এরকমই গাছপালায় ভর্তি ছিল কিনা, তবে যারা এখন দায়িত্ব পালন করছে তারা অনেক সুন্দর করে পালন করেছে, সেটা দেখেই বুঝতে পারছেন। গাছপালায় পুরো জমিদার বাড়িটি সৌন্দর্যে ভরপুর করে রেখেছে। এই সাইডটা ছিল হাতের বাম সাইডের দিকে। বাম সাইডের থেকে ডান সাইডটা দেখতে বেশি ভালো লেগেছে আমার কাছে। এ যেন রূপকথার গল্পের মতো তাজাহাট জমিদার বাড়ি। দেশের ঐতিহ্যবাহী পুরানো কীর্তি দেখতে হলে রংপুর তাজাহাটে আসুন জমিদার বাড়িতে। স্বর্গীয় জমিদার গোপাল লাল রায় বাহাদুরের নির্মিত জমিদার বাড়ি, যা বর্তমানে রংপুর জাদুঘর হিসেবে রংপুর নগরীর ঐতিহ্যবাহী জায়গা হিসেবে শত শত বছর বহুল সাক্ষ্য গ্রহণ করছে। সবুজের মাঝে শুভ্র সফেদ কীর্তি, আশেপাশের পরিবেশ হাওয়া খুবই মনোমুগ্ধকর। জমিদার বাড়ি ঘোরা শেষে আমরা চলে আসি এই মাঠটিতে। প্রথমেই আমরা জমিদার বাসায় গিয়েছিলাম, এর ভেতরে না ঢুকে। মাঠটিতে রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ, পাতাবাহার গাছ, আর পাতাবাহার গাছগুলো দিয়ে কেটে তারা নৌকা, লাভ, ফুল ইত্যাদি আকৃতি দিয়েছে, যা দেখে আপনাকে মনোমুগ্ধকর করবে। সময় স্বল্পতার কারণে আপনাদের পুরো মাঠটি ঘুরে দেখাতে না পারার জন্য দুঃখিত। এখান থেকে বের হয়ে আমরা গেটের অপোজিটে একটা ক্যাফেতে চলে যাই, আর ক্যাফেটা ছিল অনেক সুন্দর অ্যাস্থেটিক টাইপের, বাঁশ দিয়ে তৈরি ছিল এবং অনেক রকমের গাছ ছিল। গাছ দিয়ে পুরো ক্যাফেটি সাজিয়ে তুলেছে। এখানকার চা নাকি অনেক মজা। আজকে আমাদের বাসায় ফেরার দিন এবং আজকে একটি আমাদের দাওয়াত রয়েছে দুপুরে, তাই আমরা কিছু না খেয়ে একটি পানির বোতল নিয়ে শুধু পানিটি পান করি এখানে। ক্যাফেটি আমার খুব ভালো লেগে যায়, তাই বরকে বলি যে একটু ছবি তুলেই দাও। পানিটি খাওয়া শেষে আমরা এখন বের হয়ে যাব। আমার বর এখানে বিল দিচ্ছিল। অপোজিটেই জমিদার বাড়ি। জমিদার বাড়িকে টাটা দিয়ে একটি রিক্সা নিয়ে আমরা রওনা দেই। আমার বরের বন্ধুর বাসায় আজকে আমাদের দাওয়াত। হাতে 2 দিন সময় নিয়ে এসেছিলাম এখানে, আর এই 2 দিন অনেক ঘুরবো, কিন্তু এর মধ্যে আমাদের একটি দাওয়াত চলে আসে। এখানে আমরা জ্যামে পড়েছিলাম, আর যাওয়ার পথেই ফেসবুকে দেখা সেই গাছে ভরা পাপোশ ফ্যাক্টরিটি। এখানে সবাইকে প্রবেশ করতে দেয় না। আবার রংপুরে আসতে চাই এবং দেখতে চাই অনেক কিছু। তার বন্ধুর বাসায় খাবার আইটেম ছিল অনেক কিছুই। ভাবিকে ধন্যবাদ এত কষ্ট করে রান্না করার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ਰਾਤਾਂ ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ ਜਦ ਵੀ ਤੈਨੂੰ ਲੱਭਾਂ ਤੇ ਮਿਲ ਜੇ ਮੈਨੂੰ ਤੂੰ ਸਾਰੇ ਦਿਨ ਦੀਆਂ ਗੱਲਾਂ ਬਹਿ ਕੇ ਦੱਸਾਂ ਮੈਂ ਤੈਨੂੰ ਤੂੰ ਮੈਨੂੰ ਭੁੱਲੇ ਨਾ ਕਦੇ मैं ना भुल्ला तैनू।